জানেন কি বছরের ঠিক কোন মাসে মা লক্ষ্মী স্বয়ং আপনার ঘরের দরজায় কড়া নাড়েন? ডিসেম্বর না, নভেম্বর না, উত্তর হলো অগ্রহায়ণ মাস। পুরাণ মতে স্বয়ং শ্রীকৃষ্ণের প্রিয় এই মাস। এই মাসে আপনার ভাগ্য ঘুরার আগে প্রকৃতি আপনাকে চটি গোপন সংকেত দেবে। আপনি কি সেই সংকেতগুলো চিনতে পারছেন? যদি এই পবিত্র অগ্রহায়ণ মাসে একটি পেঁচা আপনার বাড়ির দিকে মুখ করে ডাকে, অথবা আপনার ডান হাতে চুলকানি শুরু হয়, তাহলে নিশ্চিত জানবেন খুব শীঘ্রই আপনার হাতে বড় অঙ্কের অর্থ আসতে চলেছে। এই ভিডিওতে আমি সেই চটি অলৌকিক সংকেত ভেঙে বলবো, যা কোটিপতি হওয়ার আগে ধনীরা পেয়ে থাকেন। নমস্কার বন্ধুরা, রাধাকৃষ্ণ ভক্ত ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। অগ্রহায়ণ মাসের মাহাত্ম্য কেন? এই মাস লক্ষ্মী লাভের জন্য বিশেষ। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং গীতায় বলেছেন, মাসানাং মার্গশীর্ষ অহম, অর্থাৎ মাস সমূহের মধ্যে আমি অগ্রহায়ণ মাস। এই উক্তি থেকেই অগ্রহায়ণ মাসের পবিত্রতা ও গুরুত্ব বুঝে যায়। এটি নতুন ফসলের মাস, তাই এই সময়ে মা লক্ষ্মী পৃথিবীতে ধন সম্পদ নিয়ে বিচরণ করেন। এই মাসে নিয়মিত লক্ষ্মী পূজা, দান পুজো এবং বিশেষ ব্রত পালনের মাধ্যমে ভক্তরা দেবীর কৃপা লাভ করেন। যখন ভাগ্য সুপ্রসন্ন হতে চলে, তখন প্রকৃতি এবং পারিপার্শ্বিকতা সেই বিষয়ে আমাদের কিছু আগাম বার্তা দেয়। অগ্রহায়ণ মাসে এই বার্তাগুলি আরও স্পষ্ট হয়ে ওঠে। অগ্রহায়ণ মাসে এই 6টি সংকেত পেলে জানবেন খুব শীঘ্রই আপনি ধনী হতে চলেছেন। অগ্রহায়ণ মাসে আপনার ভাগ্যোদয় হতে চলেছে কিনা তা বোঝার জন্য নিম্নলিখিত 6টি লক্ষণ বা সংকেতকে গুরুত্ব সহকারে বিবেচনা করুন। 1. বুড়ে বা সন্ধ্যায় ঝাড়ু হাতে কাউকে দেখা। ঝাড়ু বা জাটা হলো দেবী লক্ষ্মীর প্রতীক। পুরাণ মতে ঝাড়ুর দ্বারা আলস্য, নোংরা এবং দারিদ্র্য দূর করা হয়, তাই ঝাড়ুকে লক্ষ্মীর প্রতীক হিসেবে পূজা করা হয়। সংকেত: অগ্রহায়ণ মাসে যদি আপনি আপনার বাড়ির আশেপাশে বা কর্মস্থলের কাছাকাছি কাউকে ভোরবেলা বা সন্ধ্যার ঠিক আগে ঝাড়ু দিতে দেখেন, তবে এটি অত্যন্ত শুভ লক্ষণ। অর্থ: এই সংকেত ইঙ্গিত দেয় যে আপনার চারপাশের নেতিবাচকতা এবং দারিদ্র্য দূর হতে চলেছে এবং খুব শীঘ্রই আপনার জীবনে অর্থের আগমন ঘটবে। বিশেষ করে ঝাড়ু হাতে কেউ যদি আপনার দিকে মুখ করে আসে, তবে তা আরও শুভ ফল দেয়। 2. স্বপ্নে সবুজ বা ফলন্ত গাছ দেখা। স্বপ্নশাস্ত্রের অনুসারে আমাদের অবচেতন মন ভবিষ্যতের ইঙ্গিত দেয়। সবুজ প্রকৃতি এবং ফলনশীল গাছপালা সরাসরি প্রাচুর্য সমৃদ্ধির সঙ্গে সম্পর্কিত। সংকেত: যদি অগ্রহায়ণ মাসে আপনি বারবার এমন স্বপ্ন দেখেন যেখানে আপনি সবুজ এবং ফলন্ত আম গাছ, বেল গাছ বা ডালিম গাছ দেখছেন, অথবা নিজেকে কোনো শস্য খেতে দেখছেন, তবে তা মা লক্ষ্মীর আগমন বার্তা। অর্থ: এই স্বপ্নগুলি আপনার জীবনে বড় ধরনের আর্থিক বৃদ্ধি, সম্পদ লাভ এবং বিনিয়োগে সাফল্যের ইঙ্গিত দেয়। বিশেষ করে স্বপ্নের মধ্যে যদি আপনি নিজেকে ফল পাড়তে দেখেন, তবে তা অপ্রত্যাশিত ধনের প্রাপ্তি বোঝায়। 3. বাড়িতে পেঁচা বা শ্রীহস্তীর উপস্থিতি। দেবী লক্ষ্মী পাওয়ান পেঁচা বা উল্লুক এবং শ্রীহস্তি বা সাদা হাতি হল সরাসরি ঐশ্বর্য এবং রাজকীয়তার প্রতীক। সংকেত: অগ্রহায়ণ মাসে যদি আপনার বাড়ির আশেপাশে পেঁচা ডাকতে থাকে বা হঠাৎ আপনার বাড়িতে পেঁচার আগমন ঘটে, তবে এটি একটি শক্তিশালী সংকেত। অথবা যদি আপনি কোনো শুভ অনুষ্ঠানে বা পথে হঠাৎ সাদা হাতি বা সাদা রঙের যে কোনো হাতি দেখতে পান, তবে তা নিশ্চিতভাবে রাজকীয় সমৃদ্ধি লাভের ইঙ্গিত দেয়। অর্থ: এই ভেনিগুলি স্বয়ং লক্ষ্মী দেবীর উপস্থিতি এবং কৃপা নির্দেশ করে। এদের উপস্থিতি মানে খুব দ্রুত আপনার জীবনে বড় ধরনের আর্থিক সুযোগ আসতে চলেছে। 4.
অর্থাৎ হাতে চুলকানি বা শরীরে বিশেষ অনুভূতি। লোকবিশ্বাস শরীরের কিছু বিশেষ স্থানে চুলকানি বা অনুভূতিকে আসন্ন আর্থিক লাভের সংকেত হিসেবে দেখা হয়। সংকেত: অগ্রহায়ণ মাসে যদি আপনার ডান হাতের তালুতে বারবার চুলকানি হয়, পুরুষদের ক্ষেত্রে বা বাম হাতে তালুতে চুলকানি হয় মহিলাদের ক্ষেত্রে, তবে এটি দ্রুত ধন লাভের ইঙ্গিত দেয়। অর্থ: বিশ্বাস করা হয় যে এই ধরনের অনুভূতি তখনই হয় যখন আপনার হাতে অর্থ আসতে চলেছে। এছাড়া যদি সকালে ঘুম থেকে ওঠার পর আপনি দেখেন যে আপনার গায়ের উপর নানা রঙের প্রজাপতি বা ফড়িং এসে বসেছে, তবে এটি সৌভাগ্য এবং অর্থের আগমনের একটি মনোরম ইঙ্গিত। 5. গরু বা ষাঁড়ের বিশেষ ব্যবহার। হিন্দু ধর্মে গরুকে লক্ষ্মী এবং শুভতার প্রতীক মনে করা হয়। ষাঁড় বা বীজ হল মহাদেবের বাহন এবং শক্তি এবং উন্নতির প্রতীক। সংকেত: অগ্রহায়ণ মাসে সকালে উঠে যদি আপনি আপনার বাড়ির দরজার সামনে কোনো গরুকে দাঁড়িয়ে থাকতে দেখেন এবং সে যদি ডাকতে থাকে, তবে এটি অত্যন্ত শুভ। এছাড়া যদি আপনি কোনো শক্তিশালী ষাঁড়কে পথে শান্তভাবে চলতে দেখেন, তবে তা কর্মক্ষেত্রে বড় উন্নতি এবং আর্থিক স্থিতিশীলতা বোঝায়। অর্থ: গরুর উপস্থিতি বাড়িতে শান্তি, খাদ্য এবং সম্পদ নিয়ে আসে। এই সংকেত পেলে বুঝবেন আপনার বাড়িতে দেবী লক্ষ্মীর স্বয়ং আগমন ঘটতে চলেছে। তাদের সেবা করলে কৃপা আরও দৃঢ় হয়। জয়: স্বপ্নে বা বাস্তবে শঙ্খ ধ্বনি ও ঘণ্টার ধ্বনি শোনা। শঙ্খ এবং ঘণ্টা হল সমস্ত পুণ্য ও শুভ কার্যের প্রতীক। এই দুটি বস্তুর ধ্বনি অশুভ শক্তি দূর করে শুভ শক্তিকে আহ্বান করে। সংকেত: অগ্রহায়ণ মাসের সকালে বা ঘুম ভাঙার ঠিক আগে যদি আপনি স্বপ্নে বা বাস্তবে স্পষ্ট শঙ্খধ্বনি বা মন্দিরের ঘণ্টা ধ্বনি শুনতে পান, কিন্তু তার উৎস খুঁজে না পান, তবে এটি দেবী লক্ষ্মীর আশীর্বাদ লাভের চূড়ান্ত সংকেত। অর্থ: এই ধ্বনি ইঙ্গিত দেয় যে আপনার জীবনের সমস্ত সমস্যা দূর হতে চলেছে এবং আপনার করা পূজা অর্চনা সরাসরি দেবীর কাছে পৌঁছে গেছে। দ্রুত আপনার কর্ম বা ব্যবসার ক্ষেত্রে উন্নতি হবে এবং আর্থিক প্রাচুর্য আসবে। মনে রাখবেন, এই শুভ সংকেতগুলি কেবল একটি ইশারা মাত্র। মা লক্ষ্মীর কৃপা লাভ করতে হলে শুধুমাত্র সংকেত পেলেই হবে না, সেই সঙ্গে অগ্রহায়ণ মাসে আপনার কর্তব্য 1. পরিষ্কার পরিচ্ছন্নতা। বিশেষ করে এই মাসে ঘরবাড়ি ও মন পরিষ্কার রাখা। সন্ধ্যায় ঘরের কোনো কোণ যেন অন্ধকার না থাকে। 2. তুলসী সেবা। নিয়মিত তুলসী মঞ্চে জল দেওয়া ও সন্ধ্যা প্রদীপ জ্বালানো। 3. সত্যনিষ্ঠা, সৎপথে আয় করা এবং দরিদ্রদের দান করা। যদি আপনি এই শুভ মাসে এই সংকেতগুলি দেখতে পান এবং সেই সঙ্গে নিজের কর্ম আচরণ শুদ্ধ রাখেন, তবে নিশ্চিতভাবেই মা লক্ষ্মী আপনার গৃহে স্থায়ীভাবে বাস করবেন এবং জীবনে নেমে আসবে আপনার ধন সমৃদ্ধি। দর্শক বন্ধুরা, এবার আসছি সেই বিশেষ টোটকাটিতে যা অগ্রহায়ণ মাসে মা লক্ষ্মীর কৃপালাভকে নিশ্চিত করে। এটি হলো ধন সম্পদের আকর্ষণের একটি শক্তিশালী প্রদীপ টোটকা। মা লক্ষ্মীর পঞ্চমুখী প্রদীপ। অগ্রহায়ণ মাসে বিশেষ করে বৃহস্পতিবার দিন অথবা যে কোনো সন্ধ্যায় এই মাস জুড়ে আপনি আপনার বাড়িতে একটি পঞ্চমুখী প্রদীপ জ্বালান। পঞ্চমুখী প্রদীপ বলতে বোঝায় একটি প্রদীপে 5টি সলতে বা মুখ থাকবে। এই 5টি মুখ 5টি প্রধান দিককে নির্দেশ করে এবং পঞ্চতত্ত্বের প্রতীক। প্রদীপের উপকরণ ও পদ্ধতি। 1. প্রদীপ। একটি মাটির বা পিতলের পঞ্চমুখী প্রদীপ নিন। সময়: প্রতিদিন সন্ধ্যায় বা বৃহস্পতিবার সন্ধ্যায়। 2. উপাদান। প্রদীপে অবশ্যই গরুর কাঠি ঘি ব্যবহার করুন। তেল ব্যবহার করবেন না, কারণ ঘি হলো লক্ষ্মীর সবচেয়ে প্রিয় বস্তু। 4. স্থান। প্রদীপটি আপনার ঠাকুরঘরে বা বাড়ির মূল প্রবেশদ্বারের ভিতরের দিকে রাখুন, যাতে আলো ভিতরের দিকে মুখ করে থাকে। 5. বিশেষ বীজ, ঘি ও সলতে দেওয়ার পর প্রদীপের নিচে সামান্য আতপ চাল এবং একটি ছোট হলুদের টুকরো রাখুন। সৌভাগ্য এবং গণেশের প্রতীক মনে করা হয়। এর অলৌকিক ফল:
এই পঞ্চমুখী প্রদীপ জ্বালানোর মাধ্যমে আপনি একযোগে 5 দিক থেকে দেবীলক্ষ্মীকে আহ্বান করেন। বিশ্বাস করা হয় ঘিয়ের প্রদীপের সুগন্ধ ও আলো আপনার বাড়ির সমস্ত অর্থের পথ খুলে দেয় এবং গৃহে স্থায়ীভাবে লক্ষ্মীর বাস নিশ্চিত করে। এটি আপনার পরিশ্রমের সঠিক ফল এনে দেয় এবং অপ্রত্যাশিত লাভের পথ প্রশস্ত করে। অগ্রহায়ণ মাসে এই একটি কাজ নিষ্ঠার সঙ্গে করতে পারলে আপনার আর্থিক সমস্যা মিটতে শুরু করবে। তো বন্ধুরা, যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন